মানুষকে আকর্ষণ করবার সেটাকে নিয়ে তিনি যখন জাতিকে ঐক্যবদ্ধ এগিয়ে যেতে চেয়েছেন, যে কাজগুলো তিনি করেছেন, শুরু করেছেন, এই কাজগুলো ছিল জাতি গঠনের কাজ। যে কথাগুলো আমাকে সবসময় মনে হয় সে কথা বলতে চাই। উনি যেদিন শাহাদাত বরণ করলেন, সেদিন তো মনে হলো যেন গোটা বাংলাদেশ একেবারেই আপনার নিমজ্জিত হয়ে গেল অন্ধকারে। আপনার ওই সময় টাইম ম্যাগাজিনে আপনার ফ্রন্ট পেজ ছবি ছাপা হয়েছিল। সেই ছবিতে ছিল একটা রিক্সার পেছনের ছবি, সেখানে আপনার রহমানের ছবি। টাইম ম্যাগাজিন সেই রিপোর্টার তিনি জিজ্ঞেস করেছিলেন একজন রিক্সাওয়ালাকে, যে ছবিটা লাগিয়েছিল জিয়া রহমানের, তুমি এই প্রেসিডেন্টের ছবি লাগিয়েছিল, যে লোকটি ছিল আমাদের স্বপ্ন। আমরা একে দেখে মনে করছিলাম যে আমরা এই দেশটা আবার বেঁচে জেগে উঠবে। আজকে সে চলে গেছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। মনে হচ্ছে আমরা সব অন্ধকারে চলে গেছে। এরকম সৎ ভালো লোক আমরা আর পাবো কিনা সন্দেহ। দেখুন, তার কাছে ওই জায়গায় পৌঁছেছে। তার অনেকদিন পরে শাসনের সময় আমি আমার বড় অগ্নিপতি জিয়া মাহবুবের দেশের বাড়ি জগৎপুর আমি গিয়েছিলাম। ওইখানে এই ঘুরতে আমরা এক কৃষকের বাড়িতে আমরা ঢুকলাম। এখানে যা হয় আমাদের মানুষ তো খুব আপনার অতিথি পড়ায়, তার সাথে সাথে কিছু কলা যা আছে নিয়ে আসছে। ঘরে দেখলাম তার যে বাঁশের বেড়া বলি আমরা, যে ঘরের মধ্যে বাঁশ দিয়ে তৈরি করা যে ঘরটা, তার মধ্যে খবরের কাছ থেকে ছেঁড়া একটা ছবি জিয়া রহমান। আমি একটু অবাক হয়ে গেলাম, এই লোকটা এই ছবিটা এখানে বাবা, আমরা যারা কৃষিকাজ করি, কৃষক, আমরা এই লোক থেকে কোনদিন করবো না। দেখেন, সে হয়তো তাকে কোনদিন দেখেনি, তাকে তার বুঝতে পারে না। জিয়া রহমান যে কথা বললাম, যে তার অসাধারণ একটা যে ক্ষমতা মানুষকে আকর্ষণ করবার, সেটাকে নিয়ে তিনি যখন জাতিকে ঐক্যবদ্ধ এগিয়ে যেতে চেয়েছেন, যে কাজগুলো তিনি করেছেন, শুরু করেছেন, এই কাজগুলো ছিল জাতি গঠনের কাজ। খাল খনন কর্মসূচি তার, আমাদের মনে থাকার কথা, কিন্তু সবাই আছেন, রিসার্চাররা আছেন এখানে। 1975 আগে, অর্থাৎ আগে বাংলাদেশের লোকসংখ্যা ছিল 7.5 কোটি। খাদ্য ঘাটতি ছিল প্রায় 28 লক্ষ টন খাদ্য ঘাটতি। দুর্ভিক্ষ হয়েছিল 1974 সালে, মনে থাকার কথা। এবং আপনার বিখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেন তিনি বলেছেন, সে দুর্ভিক্ষটা মানুষের তৈরি করা ছিল, অর্থাৎ আওয়ামী লীগ শাসক গোষ্ঠীর কারণে সে দুর্ভিক্ষ হয়েছিল। সেই ঘাটতি পূরণ করে জিয়া রহমানের কৃষি নীতির কারণে এবং তার কৃষককে জাগিয়ে দেওয়ার কারণে, উচ্চ ফলনশীল বীজ নিয়ে আসার কারণে অল্প সময়ের মধ্যেই সেই বাংলাদেশে প্লাস প্রোডাকশন হলো এবং বাইরে রপ্তানি করা হয়েছিল। এই কথাগুলো আমাদের বারবার করে মনে করা দরকার। এই জন্য যে এই মানুষটা অতি অল্প সময় কিভাবে একটা অলৌকিক ক্ষমতার মধ্যে দিয়ে যেন সেই কাজগুলো করতে পেরেছিল। আমার মনে আছে সেই সময় ইরাক এবং কুয়েতের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, তাই না? সেই যুদ্ধে তাকে যুদ্ধ বন্ধ করার জন্য তাকে মধ্যস্থতাকারী হিসেবে আরব দেশগুলোর দায়িত্ব দিয়েছিল। ইরাক ইরান, আমি দুঃখিত, ইরাক ইরান। আপনি যদি সৌদি আরবে যান, যে দেখবেন যে জিয়া গাছ, নিম গাছ, এবং সেটা সমস্ত কিছু আপনার এই জিয়া রহমানের জিয়াট্রি। আমি সিঙ্গাপুরে আপনার
ওই যে বোটানিক্যাল গার্ডেন আছে, বোটানিক্যাল গার্ডেন দেখতে গিয়েছিলাম। ওইখানে যে গাইড ছিল, সেই গাইড আমাকে বললো যে আপনাদের দেশের এক প্রেসিডেন্টের একটা গাছ এখানে লাগানো আছে। যে একটা চমৎকার নিম গাছ উনি লাগিয়েছেন, নিচে প্রেসিডেন্ট সাহেবের নাম লেখা আছে। এই যে মানুষটি এত অল্প সময়ের মধ্যে সমগ্র বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে ফেলেছিল। আমাদের মাহমুদুল্লাহ সাহেবের একটা বই আছে তার উপরে, পলিটিক্যাল বায়োগ্রাফি অফ জিয়া রহমান। ওইখানে শেষের দিকে, প্রচ্ছদের শেষে, তখনকার যে অ্যাম্বাসেডর উইলিয়াম ডি বাইলান, তার একটা কমেন্ট আছে। সেই কমেন্ট হচ্ছে যে প্রেসিডেন্ট জিয়া যদি 1981 সালে নিহত না হয়ে 1975 সালে নিহত হতেন বা 71 সালে নিহত হতেন, তাহলে বাংলাদেশ লাইবেরিয়া বা আফগানিস্তানের মতো ফেইড স্টেট হয়ে যেত। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদের মনে রাখা দরকার। কি ছিল এই মানুষটার মধ্যে, যে মানুষটা এত অল্প সময় সমগ্র পৃথিবী মানুষ, বাংলাদেশের মানুষ সকলকে একীভূত করেছে।